আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েল গাজা উপত্যকা সহ ইয়েমেনের হুতিদের উপর ক্রমাগত বিমান হামলা চালিয়ে আসছিল, বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে, যার জন্য ইসরায়েলকে এবার হুতি বিদ্রোহীদের উপর আক্রমণের ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে, যা দখলদার ইসরায়েলের যুদ্ধবিমানের উপর চালানো এক বড়সড় পাল্টা আক্রমণের সময় ব্যবহৃত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় নেতৃত্বাধীন হুতি বাহিনী বলছে, তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে কোনো রকম আপোষ করবে না এবং দখলদার ইসরায়েলি বাহিনীর অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে। হুতি সূত্রে জানা যায়, সম্প্রতি ইয়েমেনের হুদাইদা বন্দর, রাস ইশা টার্মিনাল এবং হুদাইদার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এসব আক্রমণে ডজন ডজন যুদ্ধবিমান অংশ নিয়েছিল। যদিও ইয়েমেনের আকাশে ঢুকতেই এই যুদ্ধবিমানগুলো মুখোমুখি হয় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত প্রতিরোধের, যার ফলে অনেক বিমান মাঝপথেই ফিরে যেতে বাধ্য হয়। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল, কিন্তু ইয়েমেনি নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের জবাব দিয়েছে। ফলে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে যেতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনীর এই ব্যর্থতা পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় ধরনের বার্তা পাঠিয়েছে। ইয়েমেনের প্রতিরোধ শক্তি শুধু মিসাইল ও নৌ সামরিক ক্ষেত্রে নয়, আকাশ প্রতিরক্ষা পদ্ধতিতেও যে দ্রুত অগ্রসর হচ্ছে তা এবার স্পষ্ট। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানিয়েছিল, ইয়েমেনিরা গোপন টানেলে অস্ত্র উৎপাদন স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এদিকে রেড সি ও বাব আল মান্দবের প্রণালীতে হুতির যুদ্ধবিমান ও ড্রোন হামলার ফলে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। বিশেষত দক্ষিণ ফিলিস্তিনের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়ছে। একই সঙ্গে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও ইয়েমেনি মিসাইল হামলার কারণে তীব্র সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের এই নতুন ধারা রেজিস্ট্যান্স অ্যাক্সিস এর শক্তিমত্তা ও পরিসরের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে ইসরায়েল ও তার মিত্রদের জন্য মধ্যপ্রাচ্যে নিরাপদ অঞ্চল বলে আর কিছুই নেই। পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে এটি ভবিষ্যতের এক নতুন সমীকরণ তৈরি করতে চলছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।